আসসালামু আলাইকুম, নাজমা কুকিং ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার দাদি আর একটা নতুন রেসিপি বানিয়ে আপনাদের দেখাবে। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে চলে যায়, আমাদের প্লিজ সাবস্ক্রাইব করবেন, যেন আমরা নতুন নতুন ভিডিও বানাতে পারি, যেন আমরা নতুন নতুন ভিডিও এরকম আপলোড করতেই পারি। কিন্তু আপনারা তো করছেন না, এক্ষুনি করে দিন। কিন্তু আমরা এত কষ্ট করে ভিডিও বানাই, আপনারা তো লাইক করেন না, সেই জন্য এক্ষুনি করে দিন বন্ধুরা। আমাদের ছোট আপু হয়েছে, কেমন হয়েছে আপনারা কমেন্টে বলবেন। আমাদের ছোট্ট বোনটার জন্য আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমার ছোট্ট বোনটার জন্য আপনারা দোয়া করবেন যেন বড় হয় তাড়াতাড়ি। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারাও আমাদেরকে সাপোর্ট করবেন। আমাদের এই ছোট্ট বোনটার জন্য একটুখানি বেশি করে লাইক দেবেন, যেন আমার বোনটাকে আপনারা প্রতিদিন দেখতে পারেন। হ্যাঁ, তার সাথে আমাদেরকে সাবস্ক্রাইবও করবেন। আজকেও প্রচন্ড রোদ উঠছে, বাপরে খুব গরম। বাইরে যাওয়ার কোনো ইয়ে কি নাই, এতটা গরম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি। আবার রান্না নিয়ে আসলাম আজকে পাঙ্গাস মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে একটা পাতলা করে ঝোল আনবো। দেখেন পাঙ্গাস মাছের সাইজ দেখেন, বড় মাছ নিয়ে আসছিল। মাছের একটা পেটি ডুমাকি এইগুলা কাটে রান্না করবো আজকে। দেখুন মাংসর মতন সেই বড় সাইজের মাছের, সে কুয়া ধরছে মাছ। দেখেন এত সুন্দর মাছটা, এটা দিয়ে সুন্দর করে একটু ইয়া করবো। কত সুন্দর হয়েছে মাছ, বড় মাছ। দেখুন কাটে, একটা ডুমা কাটে 4টা পিস আছে। পিসও কি একটা দেখেন। আরো ছোট করো, অত মোটা আর ছোট করো না, মধ্যে কাটো। হ্যাঁ হ্যাঁ কাটবো না, কাটো ওই তেল এসে কাটো। উঠে যাবে। দেখুন হাঁসগুলাম গ্রামের বাড়িতে সব কিছুই পালা যায়। গরু, ছাগল, এই যে হাঁসগুলা কত সুন্দর। গ্রামে থাকা একটা সুবিধা, সব কিছুই করা যায়। এগুলা পুষে আবার খাওয়ার সুবিধা। আমাদের বাহাদুর, এর বয়স মাত্র 15 দিন। দেখি বাহাদুর, দেখি আবির। বাড়ির দুধ খাওয়া সব কিছু দেখুন, এগুলা যদি লালন পালন করা যায় সব কিছুই বাড়িতেই পাওয়া যায়। কত সুন্দর।
আমি রাখো বাহাদুর রাখো বাহাদুরক নিয়ে আসো কাক এই যে দেখো আসো সামনে। বাহাদুর আসো ও এখন খেলবে ওকে এক জায়গায় বন্ধ করে দেখুন আমাদের গাছের নারকেল হয়ে গেছে ডাবগান 4টা আছে ওই পাশে আম্মু ডাকতেছি এই রাইকা দেখি বন্ধুরা পাঙ্গাস মাছ দিয়ে দেখেন গোটা দিয়ে পটল কুটে নিছি, কলার আটা বলি আমরা থোড়ো বলি নিছি, কয়েকটা আলু দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে একটু গায়ে গায়ে ঝোল রাখবো, আর এই মুরগি আর মুরগি আলু দিয়ে কষা করবো। চামড়ি এগলান মুরগি আছে, চামড়ি আছে বড় মুরগি, আর কোয়েল পাখির ডিম দিয়ে এই যে বন্ধুরা ডিম পটল দেখুন দিয়ে ভুনা করবো। এই ডিম দিয়ে এই পটল ছোট ছোট করে কাটে নিছি, এটা দিয়ে ভুনা করব। আজকে 3টা রান্না করব, আপনারা দেখতেই থাকুন। রান্না করা হচ্ছে। হ্যাঁ এই যে চামড়ি আম্মা পুড়ে নিচ্ছে চুলায়, চামড়ি না পুড়লে স্বাদ হয় না, এভাবে চুলায় পুড়ে নেবেন। চামড়ির ছোট ছোট লোম থাকে, এরকম করে পুড়ে নিলে পালা ভালো হয়। আমি শাকো আমি সব লাগা দিয়ে আসলাম। ভালো বাবা। আসসালাম। এলে এখন নরম শিখনা হলে হয়, ওই বেলটা হলে ভালো হলে না। আমাকে এই ডিমগুলাই ভালো লাগে, কোয়েল পাখির ডিম কত সুন্দর, কোয়েল পাখির ডিমের ভুনা ভুনা। আমি পাঙ্গাস মাছ আমরা কেউ খাই না, কেউ খায় কেউ খায় না, অর্ধেক লোক খায় অর্ধেক লোক খায় না, তাদের জন্যই আলাদা আলাদা রান্না। ডিমের ভুনা করব। দেখতে ছোট হলে কি ভিটামিন প্রচুর। বন্ধুরা আমি এখন কোয়েল পাখির ডিমগুলো দাদি সিদ্ধ করে নিয়েছে, এবার আমি ছিলে নেব। মজবুত ডিমের খোসা খুব মজবুত। কোয়েল পাখির ডিম খুবই নরম হয় বন্ধুরা, তাই জন্য ছিলতে খুবই অসুবিধা হয়। খোসা শক্ত। তাই জন্য উপরেরটা উঠে আসে। কড়াই তুলে দিছি, এখন তেল দিয়ে দেবো, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম,
তেজপাত দিলাম। বন্ধুরা একটু পানি দিলাম। ভাজা করে দিতে হবে, নাহলে পুরো একটা শেষ হয়ে যাবে। আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, গুঁড়া মরিচ দিয়ে দিলাম, হলুদ গুঁড়া, ধুনা গুঁড়া দিয়ে দিলাম। বন্ধুরা আমরা মুরগির চামড়িটা বেছে নেব। পাটা পুড়ে নিয়ে এরকম করে পা পুড়ালে ছোট ছোট করে। এই দেখুন চামড়া কত সুন্দর উঠে যায়, দেখুন চামড়াগুলা একটু বড় সাইজ হয়েছে, এটা ছোট ওজন করে না। এই দেখুন পাট কত সুন্দর চামড়া উঠে যায়, খুবই ভালো হয়েছে বন্ধুরা, একদম কত সুন্দর। হ্যাঁ এইভাবে একটু আঁচ দিয়ে নেবেন, পায়ের চামড়া সুন্দরভাবে উঠে যায়। হ্যাঁ, এই যে দেখুন অল্প একটু ছোঁয়া দিতে না দিতেই উঠে আসছে। কত সুন্দর মশলা আমার তেল ছাড়া গেছে, দেখুন সুন্দরভাবে কষে নিয়ে আসছে। এখন মাছগুলো আমি দিয়ে দিব। মাথাটা দিয়ে যাবে। মাছ ভাজবো না, পাঙ্গাস মাছ, বড় মাছ এইভাবে কষে নিয়ে তরকারি রাখবো। ওই তরকারিটা স্বাদ ভালো হয়, ভাজা দিলে ভালো লাগে না। মাছের সাথে একটু লাড়ে চাড়ে নিয়ে একটু সামান্য পানি দিব। একটু পানি দিব, মাছটা সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিলাম। ঢাকা দিয়ে রাখলাম। মাছটা আমার কষা হয়ে গেছে, এখন তুলে নিব। এক একটা মাছের ডিমা হয়েছে কি বড় বড়। 4 পিস থেকে এতগুলো চলতো না। অত বড় বড় করে মাছ করলে মাছের মধ্যে লবণ ঝাল কিছু ঢুকবে না, ওই জন্য ছোটো খেয়েছি। এগুলা এর মধ্যেই আমি দিয়ে দিলাম। কলার থোর, পটল, আলু, আমরা আটা ও কই, কলার থুড়ো কই, সব কই। খাতে খুব ভালো লাগে তো, ঝোলের সাথে দিলে কচকচ করে ফাইন লাগে সবাতে। বন্ধুরা এইভাবে সুন্দর করে কষে নিব এই তরকারিগুলা। একটু ঢাকা দিয়ে সুন্দর করে কষে নিব। ঢাকা দিয়ে রাখলাম। কষ্টে কষ্টে যে কালারটা যে আসছে বাবা। বন্ধুরা এইভাবে কষে নিছি, এখন একটু সিদ্ধ হওয়ার জন্য সামান্য একটু পানি দিব। পানি দিয়ে আবার কষিয়ে নিবে না। তরকারি রান্না খালি করলেই হলো, এই পানিটা মরে যাবে, তরকারি সিদ্ধ হবে, তারপরে আবার একটু সামান্য একটু ঝোল দিয়ে মাছ দিব। হ্যাঁ, এতে আর কটা কুটে দাও। ওই কুটিছে, আমি উঙ্কা করে কুটা কেছি তোমার। আবার ঢাকা দিয়ে রাখলাম। বন্ধুরা দেখুন কত সুন্দর আমার তরকারিটা কষা হয়ে গেছে, দেখেন
এখন একটু ঝোলের পানি সামান্য একটু ঝোলের পানি দিয়ে দেবো। ঢাকা দিলাম, বল ফুটলে মাছটা দিয়ে দেবো। হয়ে গেছে, এখন মাছগুলো আমি দিয়ে দেবো। ঢাকা দিয়ে রাখলাম। ঝোলটা আমার হয়ে গেছে, দেখুন কত সুন্দর। এখন উপর দিয়ে জিরা ভাজা গুঁড়া করে দিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে। দেখুন বন্ধুরা, পাঙ্গাস মাছ দিয়ে কলার থোড় দিয়ে রান্না শেষ। কত সুন্দর কালার আসছে। এভাবে পাঙ্গাস মাছ দিয়ে কলার থোড় দিয়ে পটল দিয়ে দেখুন বন্ধুরা, কত সুন্দর ঝোলটা হয়ে গেছে, নামিয়ে নিছি। এখন আরেকটা তরকারি তুলে দেবো। ওই দিকটা কড়াই তুলে দিয়েছি, কড়াইয়ের মধ্যে এখন তেল দিয়ে দিলাম। এখন দেশি মুরগির চামড়ি রান্না করব। দেখুন দুটা তেজপাত দিলাম, দেখুন কালো কালো এলাচ, বড় এলাচ, লবঙ্গ, সাদা এলাচ, লবঙ্গ এগুলা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিলাম, গোটা দুটা রসুন দিয়ে দিছি, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, হলুদ গুঁড়া, স্বাদ মতন লবণ, মরিচ গুঁড়া, সামান্য পানি দিয়ে এটা কষিয়ে নিব এখন মশলাটা। দেখুন বন্ধুরা, মশলাটা কত সুন্দর কষা হয়ে গেছে। দেখুন তেল ছাড়ে গেছে কত সুন্দর। এখন আমি কুটে ধোয়া রাখা মুরগির চামড়িটা দিয়ে দিলাম। মশলার সাথে সুন্দর করে লাড়ে। এটা একটা মুরগি চামড়ি না? না, কয়টা? দুইটা, দুইটা। 2 কেজি মুরগির ওজন। 2 4 কেজি মুরগির চামড়া। বন্ধুরা একটু ঢাকা দিয়ে রাখলাম। বাইরে একটু ঠান্ডা। ঢাকা খুলে দেখি, আলুটাও দিয়ে দিলাম বন্ধুরা, সিদ্ধ হয়নি এখনকার আলু খুব শক্ত তো, ওই জন্য আলুটাও দিয়ে দিলাম। আলু দিয়েও কষে নিই। মাংস আছে, চামড়ি আছে, ইনশাল্লাহ। ওই ডিমগুলা দিবে না? তো ওগুলাও দেবো, বলো ফুটলে দেবে। ডিম, কলিজা।
সব দিই। এখন এর সাথে দিলে সব ঘাঁটে যাবে, তাকে কষে নিই, আবার কষে নিই, কষে কষে মিশিয়ে এখন পানি দিয়ে দেবো সিদ্ধ কর। সিদ্ধ করা দিয়ে পানি দিয়ে দেবো। ঢাকা দিয়ে রেখে দিলাম। ওই ঢাকনাটা তুলে দিলাম। কড়াইয়ের মধ্যে তেল দিলাম, কোয়েল পাখির ডিম দিয়ে 4-5টা পুতুল ঝুড়ি করে নিছি, নিয়ে ভুনা করবো একটা। একটু হলুদ দিলাম সামান্য, একটু লবণ দিলাম, একটু ভাজে নেব। কি সুন্দর বন্ধুরা, গুটি গুটি দেখেন, দেখতে ফাইন লাগে, দেখতেও ফাইন, খাতেও ফাইন। কুচি দিলাম, জিরা কাঁচামরিচ দিয়ে দিলাম, কুয়া করা রসুন দিয়ে দিলাম। দেখুন এই পটল কুচি করে রাখিছি, পটলটা দিয়ে দিলাম, বাটা জিরা বাটা দিয়ে দিলাম, হলুদ জিরা, সামান্য একটু লবণ। বন্ধুরা খুব তাকে গেছে। একটু ধুনা বিরা দিলাম, এভাবে করে সুন্দর করে কষে নিব। কষে নিব এর সাথে। পরিমাণ মতন পানি দিয়ে দিলাম, এই পানিটা মরে সিদ্ধ হয়ে যাবে, তলে তেল ছাড়বে, তখন নামিয়ে নিব। ঢাকা দিয়ে রাখলাম। খালি দুষ্ট আমি। তেল পাখি দেখো তেল ছাড়ে গেছে, দেখেন এত সুন্দর হয়েছে, দেখতেও সেই সুন্দর, দেখতেও সুন্দর, খাতেও স্বাদ। এভাবে করে রান্না করে আপনারাও খায়েন, খুব ভালো লাগবে। ডিম খাবেন না, ডিম ছাড়া খালি ওই পুটুল দিয়ে ভাত খাবেন। দেখুন তেল ছাড়ে গেছে সুন্দর। এই দেখেন আমার কোয়েল পাখির ডিমের পটল দিয়ে কষা কীরকম হয়েছে, দেখেন কত সুন্দর হয়েছে। এরকম করে রান্না করে আপনারাও খাই দেখবেন, খুবই ভালো লাগবে, স্বাদ লাগবে, সুন্দর হয়েছে তরকারিটা। হ্যাঁ দেশি রিয়াক তো চামড়া খুব শক্ত। আলু করে দেখি, একটু উপর দিয়ে একটু একটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এগুলা দেশি মুরগি রিয়া তো বন্ধুরা সিদ্ধ হতে খুব দেরি হয়ে যায়,
দেখি, ঢাকা খুলে এখন দেখি কীরকম হলো আমার চামড়ি কষাটা কীরকম হলো। দেখুন তেল ছাড়ে গেছে, এখন আমি আর নামে নিব। সুন্দরভাবে চামড়ি ছাড়ে গেছে, তেল ছাড়ে গেছে। চামড়ি বলে ছাড়ে গেছে, মনের ভুল হয়ে যায়, কী করবো কোন। তেল ছাড়ে গেছে, দেখেন কত সুন্দর তেল ছাড়ে গেছে। এখন নামে নেব। বন্ধুরা দেখুন এখন খেতে বসছি। আগে চামড়ি ভাজি দেখাই। চামড়ি কষা করে তুমি ভাজি কর। কি সুন্দর স্বাদ হয়েছে। আমি সারা কিরকম হয়েছে। খুবই ভালো হয়েছে। 3 তরকারি পারফুল, সেই স্বাদ। পাঙ্গাস মাছের ঝোলটাও দেখেন কত সুন্দর হয়েছে কালার। সুন্দর হয়েছে। বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।